পরিশুদ্ধতার সাথে কুরবানির বিধানকে পালন করতে হবে। যেমন সূরা আনআমের 162 এবং 63 আয়াত আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে এই ঘোষণা দিয়ে দেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার, লা শারীকা লাহু, এবং আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, আপনি মানুষদেরকে এটা জানিয়ে দিবেন যে আল্লাহ আমাকে এটা আদেশ করেছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং মুসলমানদের মধ্যে আমি হইলাম সর্বপ্রথম একনিষ্ঠতার সাথে ইসলাম পালনকারী। তাহলে সূরা আনআমের 162 এবং 63 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একমাত্র আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য কুরবানি করার নির্দেশ প্রদান করলেন। এর উপরে সূরা হজের 37 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে কুরবানিটা করবে, রক্ত, মাংস, গোশত যেগুলো হালাল কুরবানির সেগুলো তোমরা সব খাবে। এগুলো একটাও আল্লাহর কাছে যাবে না, আল্লাহ নিবেনও না, এগুলো আল্লাহর দরকার নাই। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরঞ্চ আল্লাহ শুধুমাত্র ওইটাই নিবেন যে তার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য ছিল এবং কতটুকু আল্লাহকে ভয় করে সেই আমলটা করেছে। এজন্য যারা কুরবানি করবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দান করেছেন, অবশ্যই এই কুরবানিটা পরিশুদ্ধ নিয়তের সাথে আদায় করতে হবে। নিয়তে গরমিল হলে এই কুরবানি পুরাটাই নষ্ট হয়ে যাবে। যদি আমরা জামাত ছাড়া একা একই ফজরের নামাজ পড়ি, তাহলে সুন্নত যেইভাবে পড়ি ফরজ ওইভাবেই পড়ি। সুন্নতের মধ্যে যে কয়টা সাজদা দেয়, ফরজের মধ্যে ওই কয়টা সাজদাই দিই। অনেক সময় যারা কম সূরা পারি, সুন্নতে যেই সূরাগুলো পড়ি ফরজে একই সূরাই পড়ি। সুন্নত যেই সময়ে পড়ি ফরজ ওই সময়েই পড়ি, সুবহ সাদেকের পর পড়ি। কিন্তু প্রথম 2 রাকাত সুন্নত হয়, পরের 2 রাকাত ফরজ হয়। কেন? শুধুমাত্র নিয়তের তারতম্যের কারণে। প্রথম 2 রাকাত পড়ার সময় নিয়ত করে এটা ফজরের সুন্নত, এটা সুন্নত, পরের 2 রাকাত পড়ার সময় নিয়ত করে এটা ফজরের ফরজ ফরজ। কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি শুধু সুন্নত 2 রাকাত পড়তে থাকে, 2 রাকাত ফরজের সমতুল্য হবে না। ফরজের দাম এত বেশি, কিন্তু এই ফরজ এবং সুন্নত নির্ধারণ হয়েছে শুধুমাত্র নিয়তের কারণে। অনুরূপভাবে একজন মানুষ অনেক মোটা তাজা দামি গরুও যদি কুরবানি দেয়, নিয়ত যদি ঠিক না থাকে কুরবানি পরিশুদ্ধ হবে না। আবার নিয়ত যদি শুদ্ধ থাকে, গরু যদি মোটা তাজা বেশি নাও হয়, কম দামের হয়, কুরবানি সঠিক হবে। আবার যদি নিয়ত শুদ্ধ থাকে, গরু মোটা তাজাও হয়, দামিও হয়, কুরবানি হবে। আবার নিয়তে ভেজাল থাকলে গরু মোটা তাজা নাও হলে, কম দামি গরু হলেও কুরবানি হবে। নিয়তটা হলো মেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তের পরিশুদ্ধতার সাথে কুরবানি করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপর আপনাদেরকে বলছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুরবানি করতেন। নবীজির কুরবানিগুলো কেমন ছিল? অনেকগুলো হাদিস এই বিষয়ে, সবগুলো আসলে বলা উদ্দেশ্য না, যেহেতু সবগুলার অর্থ কাছাকাছি, শব্দের ভিন্নতার সাথে বর্ণিত হয়েছে। যে হাদিস বলছি সেটা ইবনে মাজাহ এবং আহমদ শরীফের মধ্যে আসে। এই হাদিসটি এজন্য নিবর্তন করেছি, এই হাদিস বর্ণনা করেছেন অনেকগুলো সাহাবী। হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা, হযরত
আবু সালামা রাদিয়াল্লাহু আনহুম, তিনজন প্রসিদ্ধ সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা ইউদাহিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার নিয়ত করতেন, ইশতারা কাবিশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা মাংসর ধূসর বর্ণের দুইটি বেড়া কিংবা খাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতেন। ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি লিমান শাহিদাল্লাহি বিত-তাওহীদ, তার একটি নবীজি তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। সুবহানাল্লাহ। বিত-তাওহীদ, শাহিদাল্লাহি বিত-তাওহীদ, নবীজির উম্মতের মধ্যে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, অর্থাৎ মুসলমান, নবীজি দুইটা পশুর একটা ওই মুসলমান উম্মতের জন্য কুরবানি করে দিতেন। ওয়াশাহিদা লাহু বিল বালাগ, এবং যারা নবীজিকে নবী হিসাবে মেনে নিয়েছে তাদের জন্য। ওয়াযাবাহাল আখারা আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন, আরেকটা পশু নবীজি তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। তাহলে আজ থেকে কত হাজার বছর আগে, প্রায় 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের পক্ষ থেকে একটা করে কুরবানি করতেন। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে একাধিক কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদেরও উচিত যে নবীজির পক্ষ থেকে কুরবানি করা, নিজের জন্য করা, নবীজির পক্ষ থেকে করা। এবং এখানে একটা সুন্দর মাসালা আপনাদেরকে বলে দেই, যদি যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি তার এই ওয়াজিব কুরবানির সাথে সাথেও যদি সে নিয়ত করে যে আমি এই কুরবানি করছি আমার এই সাহাবের সাথে, আমি আমার পরিবার বর্গ যারা আছে যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে না, বা আমার বাবা মা যারা মারা গেছেন ওয়ালি ওয়ারিস, তাদের সবাইকে আমার এই কুরবানির সাহাবের সাথে আমি যুক্ত করে নিলাম, তাহলে ওই ব্যক্তিও কুরবানি সওয়াব পাবেন। কুরবানি করে যাদের নিয়ত করেছেন তারাও কুরবানির সওয়াব পেয়ে যাবেন। এবং আলাদাভাবে নিজে একটা শরীক কুরবানি দেওয়া এবং নবীজির পক্ষ থেকে আবার আলাদা একটা, এটাও দেওয়া যাবে। বা যাদের বাবা মা মারা গেছেন যদি মনে করেন যে আমি আমার বাবা মার পক্ষ থেকে একটা কুরবানি করব, যে একটা অংশ আমার, আরেকটা অংশ আমার বাবার বা মার, বা তাদের উভয়ের জন্য একটা অংশ, এমনও করা যায়। যেহেতু তাদের জন্য তো আর আমাদের জন্য যেমন একজনের জন্য একটাই অংশ, যারা মারা গেছেন তারা তো সাহাবে অংশীদার হবেন, তারা তো আর কুরবানির ওয়াজিবে অংশদার না, সাহাবে অংশীদার। সুতরাং একটা অংশের মধ্যে কোটি কোটি মানুষকে আপনি যুক্ত করতে পারবেন। আপনি এইভাবেও নিয়ত করতে পারবেন যত উম্মতি মুহাম্মদে আছে সবাইকে আমি আমার কুরবানির সাহাবের মধ্যে অংশীদার করে নিলাম, বা যত মানুষ আছে সব মানুষকে অংশীদারে শরীক করে নিলাম, সবাই কম বেশি সওয়াব আপনার কুরবানি থেকে পেয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ থেকে কুরবানি করতেন, নবীজি খাসি ভেড়া কুরবানি করতেন। এখন নতুন করে শোনা যায় যে খাসি কুরবানি করে কুরবানি হবে না, এটা ভুল জিনিস। খাসি কুরবানি করলে কুরবানি হবে। শোনা যাচ্ছে শরীকানা কুরবানি করলেও কুরবানি হবে না, এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, অনেক হাদিস বলার আছে, অনেকগুলো হাদিস আছে, এইগুলো সবগুলো বললে একটা জুমা লাগবে। আমি শুধু আপনাদেরকে আপনাদের মানসিকতাটাকে দৃঢ় করার জন্য বলে দিলাম যে হাদিসে স্পষ্ট বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম শরীকে কুরবানি দিয়েছেন, নবীজিও অসচ্ছল সাহাবীদেরকে বলছেন তোমরা মিলে ঝুলে কুরবানি দিয়ে দাও। তবে প্রত্যেক শরীকের নিয়ত মাল হালাল হতে হবে, নিয়ত পরিশুদ্ধ হতে হবে, সবার সমপরিমাণ অংশের মাধ্যমে অংশীদার হতে হবে। এরপরে আমাদের সামনে যে বিষয় আসতেছে সেটা হলো আরাফাত দিবসে রোজা রাখা।
আমরা জানি রোজার ঈদটা নির্ধারণ হয় ঈদের চাঁদ ওঠার পরে, তার আগ পর্যন্ত আমরা কেউ জানি না। ভুলে তো আমরা গত বছরই তো মনে হয় তারা নেওয়া করছি, আবার পরের দিন ঈদের নামাজও করছি, কারণ চাঁদের সংবাদ আমরা পরে পাইছি। কিন্তু কুরবানির ঈদের তারিখটা আমরা 10 দিন আগে জেনে যাই। কিভাবে জানি? 10 দিন আগে জিলহজের চাঁদ উঠে। ঈদ যেহেতু জিলহজের 10 তারিখ, চাঁদ তো উঠে 10 দিন আগে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ঈদের দিনটা নির্ধারিত হয়েছে জিলহজ মাসের চাঁদকে কেন্দ্র করে। আরাফা উদযাপন হয় জিলহজ মাসের 9 তারিখে। তার মানে ওই 9 তারিখটা নির্ধারণ হবে জিলহজ মাসের চাঁদকে উপলক্ষ করে। যদি এই বিষয়টা আমরা বুঝি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে বাংলাদেশে 2025 সালে জিলহজ মাসের 9 তারিখ হবে সামনে শুক্রবারে। 10 তারিখ শনিবার ঈদ, তাহলে 9 তারিখ শুক্রবার। তাহলে আমরা যদি আরাফার দিবসের রোজা কেউ রাখতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের রাখতে হবে আগামী শুক্রবারে। কথা একদম পরিষ্কার। কিন্তু যারা সৌদি আরবের সাথে মিলিয়ে আগামী বৃহস্পতিবারে অর্থাৎ আমাদের দেশের 8 তারিখে রাখবে, তারা আসলে এই চাঁদের হিসাবের মধ্যেই গরমিল করে ফেলছে। এখন আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত, যদি আমরা সৌদির সাথে মিলাই তাহলে এখনো কিন্তু জুমার নামাজের সময় হয়নি, আরো 3 ঘন্টা পরে জুমার নামাজের সময় হয়। তাহলে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সৌদির সাথে মিলাই না, শুধু ঈদের নামাজ আসলে আমাদের সৌদির সাথে মিলানোর একটা হিরিক পড়ে। সারা দিনের ইবাদত বন্দিগুলো আমরা সৌদির রক্তের সাথে মিলাই না, শুধুমাত্র আরাফার দিবসে রোজার কথা আসলে আমরা সৌদির সাথে মিলানো শুরু করি। এটা একটা ভুল বিষয়। আরাফাত দিবসে রোজা যেই ব্যক্তি রাখবে, যে অবস্থানে থাকবে সে অবস্থানে যেই হিসাবে জিলহজ মাসের তারিখ গণনা হবে, ওই স্থানের হিসাব অনুযায়ী যেই দিন জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিন আরাফাত দিবসে রোজা রাখতে হবে। এতগুলো কথা বললাম জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবসে রোজা রাখার। এখন এই দিন রোজা রাখলে আমাদের কি হবে? হাদিস শরীফে আসছে, অনেকগুলো হাদিস আসছে শব্দের ভিন্নতার সাথে। রোজার নিয়তটা কি হবে? শব্দের ভিন্নতার সাথে অনেকগুলো হাদিস আসছে। মুসলিম শরীফে যে হাদিসটা আছে সেটা আমি বলছি। হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখলো, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যেই ব্যক্তি রোজা রাখলো, আল্লাহর উপর আমি নবী আশা করি যে আল্লাহ তার পিছনের এবং সামনের মোট 2 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 বছরের গুনাহ মাফ হবে আরাফাত দিবসের একটা রোজা রাখলে। এবং দেখবেন যে আমলগুলোর মধ্যে সাব বেশি, ওই আমলগুলোর মধ্যেই বর্তমানে খটকা লাগায় ইউটিউবের কিছু ভিডিও। সবে বরাত নিয়ে খটকা লাগাবে, শরীকি কুরবানি দেওয়া যাবে কিনা এটা নিয়ে খটকা লাগাবে, ঈদের নামাজে 6 তাকবীর না 12 তাকবীর এটা নিয়ে খটকা লাগাবে। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে শুধু খটকা লাগায়, যেগুলোর মধ্যে সাব বেশি, কম সওয়াবের বিষয় নিয়ে কিন্তু খটকা লাগায় না তারা। এজন্য আমরা যারা রোজা রাখবো এই সাব অর্জন করার জন্য, 2 বছরের গুনাহ মাফ করার জন্য আমরা এই বছর আগামী শুক্রবারে রোজা রাখবো। এখন আরেকটা প্রশ্ন জাগে যে শুধু শুক্রবারে রোজা রাখা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এইটা ওই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না। এজন্যই এটা আমরা শুক্রবারকে কেন্দ্র করে রোজা রাখছি না, এটা আমরা আরাফাত দিবসকে কেন্দ্র করে রোজা রাখছি। সারা মাস কোনো রোজা রাখে না, হঠাৎ করে এক শুক্রবারে রোজা রাখলো। নবীজি এইরকম ভাবে রাখতে নিষেধ করছেন। সারা সপ্তাহ রোজা রাখে না, হঠাৎ করে বললো যে না আজকে শুক্রবার, আজকে রোজাটা রাখি। নবীজি বলছেন না, এরকম করলে শুক্রবার রোজা রাখার দরকার নেই। কারণ শুক্রবারটা তো একদিক থেকে ঈদের দিনের মতো, আনন্দের দিনের মতো, সুতরাং এই দিনটা তোমরা রোজা রাখো না। কারণ এমনিতেই শুক্রবারে তোমাদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা বিধান জুমার নামাজ দিয়েছেন, রোজা রাখার এই দিন আর দরকার নেই।
কিন্তু আরাফাত দিবস যেহেতু এবার শুক্রবারে, সুতরাং এটা ওই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না। আমরা নিয়ত করবো আমরা আরাফাত দিবসে রোজা রাখছি, এরকম নফল নিয়ত করে আমরা রোজাটা রেখে দেব। আরাফাত দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, রোজার বিষয়টা আমরা অনেকে জানি, কিন্তু ওইটা আমরা অনেকে হয়তো ওইভাবে জানি না। এই হাদিসটা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বলেছেন তার বাবা এবং দাদার সূত্রে। আমর ইবনে শুআইব তিনি তার বাবা এবং দাদা থেকে হাদিস শুনেছেন। তিনি বলেন জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআ ইয়াউমি আরাফাত, যে নবীজি বলেছেন আরাফাত দিবসের দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, যত দোয়া আছে এই দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। এরপরে নবীজি বলেছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি নবী আরাফাত দিবসের দোয়াটাকে সর্বশ্রেষ্ঠ বলছি এমন না, আমি নবীও বলি এটা সর্বশ্রেষ্ঠ, আমার ইতিপূর্বে যত নবী এবং রসুল, সমস্ত নবী এবং রসুলরাও বলেছিলেন আরাফার দিবসের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো দোয়া। আমরা অনেকেই হয়তো পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফাত দিবস অর্থাৎ আগামী শুক্রবারে সারাদিন পর আমরা বেশি বেশি পাঠ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন কুরবানি সংক্রান্ত আরেক দুইটা বিষয় আপনাদেরকে বলছি। সেটা হলো কুরবানির অনেক গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করার 10 বছর, হিজরত করার পরে নবীজি মদিনায় যাওয়ার পরে পুরা 10 বছর প্রত্যেক বছরই নবীজি কুরবানি করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, তিনি বলেছেন যে আকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইদহিয়া, নবীজি মদিনায় অবস্থান করার 10 বছর প্রত্যেক বছরই কুরবানি করেছেন। আমরা সময়ে সময়ে নবীজির অভাবের কথা শুনেছি, ঘরে খাবার নাই, অভাব অনটন, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন প্রত্যেক বছরই কুরবানি করার। কুরবানি করার আরেকটা গুরুত্ব হলো ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়ালা মিদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেছেন যেই ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের দ্বারে কাছেও না আসে। অর্থাৎ নবীজি একটু ভদ্রতা সুলভ শব্দ চয়নের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তুমি যেহেতু সামর্থ্য থাকার পরেও, ধনাঢ্য তুমি ব্যক্তি হওয়ার পরেও কুরবানি করলো না, তোমার আর ঈদের নামাজ আর কি, তুমি কুরবানি তো করো নাই, এইরকমভাবে নবীজি বলতে চেয়েছেন। এই হাদিসটা দ্বারা কুরবানি করার একটা গুরুত্ব বোঝা যায়। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা একটা কাজ করব, অনেকগুলো টাকা খরচ করব, একটা আনন্দ উদ্দীপনার সাথে আমরা এই কাজটা করব, অনেকে হয়তো সারা বছর এরকম গরুর গোশত খায় না, 1-2 পিসের বেশি খায় না, রোগশোকের কারণে অন্য কোনো কারণে খান না, কিন্তু তারপরেও দেখা যায় তিনি আগ্রহের সাথে কুরবানি করেন। কারণ কি? কারণ হলো হাদিসে এই কুরবানি করার অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে এসেছে সাহাবা একরাম বলেছিলেন আমরা এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে। নবীজি বলেছিলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, অর্থাৎ প্রত্যেক পশমের সমান সমান করে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। এরপরে একটা চমৎকার হাদিস এই কুরবানি সম্পর্কে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, যে হে আমার কন্যা ফাতেমা, তুমি তোমার কুরবানি যেখানে জবাই করা হবে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে দাঁড়াও। ফাইন্নাহু ইগফার লাকি ইনদা আউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা, কেননা এই পশুর এক ফোঁটা রক্ত জমিন স্পর্শ করার আগে
পশুর শরীর থেকে রক্তটা ঝরার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা লক্ষ্য করেন, নবীজি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, বর্ণনা করতেছেন একজন সাহাবী যখন এই কথা শুনছেন তিনি নবীজিকে প্রশ্ন করছেন যে ক্বালা ইমরানু কুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা লাকা ওয়া লি আহলি বাইতিকা খাসসাতান। ওই সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আপনার মেয়েকে কথা বললেন, এটা কি আপনার মেয়ের জন্য আপনার পরিবারের লোকদের জন্যই বিশেষ আল্লাহর পক্ষ থেকে অফার কিনা? এটা কি বিশেষ আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবারবর্গদেরকে দেওয়া হয়েছে কিনা? স্বাভাবিকভাবে নবীজির কথার মাধ্যমে যেহেতু ইসলামের শরিয়াত হয়, দিন ধর্ম হয়, যেহেতু নবীজির মেয়েকে বলছেন, এটা কি শুধু আপনার পরিবারের জন্যই চলবে এই নিয়মটা যে পরিবারের লোক কোরবানি করলে তাদের গুনাহ খাতা মাফ হবে? এই প্রশ্ন যখন সাহাবী করছেন তখন নবীজি উত্তর দিয়েছেন, ফাআহলু যালিকা আনতুম আমলিল মুসলিমিনা আম্মাতান। নবীজি বলছেন ক্বালা বাল লা লিল মুসলিমিনা আম্মাতান, না, এটা সমস্ত মুসলমানদের জন্য প্রযোজ্য হবে। কিয়ামত পর্যন্ত যত মুসলমানরা নিজেদের কুরবানির পশুর পাশে দাঁড়াবে, কুরবানি করবে, পশুর রক্ত ঝরার আগেই আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। তাহলে গোশত খাওয়া যাবে, আবার সাথে সাথে জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা যথাযথ মর্যাদার সাথে এবং গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সামনে আরেকটা ইবাদত আমাদের জন্য আসতেছে, সেটা হলো তাকবীরে তাশরিক পাঠ করা, যেটা শুরু হবে আরাফার দিন ফজর থেকে, অর্থাৎ ৯ জিলহজ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়াজিব। অর্থাৎ ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয় যে পড়তাম না, এরকম করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, কিন্তু যদি ভুলবশত ছেড়ে দেয় গুনাহ হবে না, কিন্তু সতর্ক থাকা। জামাতে নামাজ হলে ইমাম সাহেব যদি ভুলেও যান, মুসল্লিরা পড়া শুরু করবেন, তবে একটু লক্ষ্য রাখতে হবে, কেউ যদি মাসবুক হয়, কারণ নামাজ ১-২ রাকাত না পায়, তিনি আবার নামাজ পড়বেন, তখন আওয়াজটাকে একটু সহনশীল পর্যায়ে করা, কারণ নামাজের জন্য বিঘ্ন না ঘটে। কারণ এটা পড়া ওয়াজিব, নামাজটা পড়া ফরজ। এবং একাকী নামাজ পড়লেও এটা পড়তে হবে। মহিলারাও জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে ১৩ তারিখ জিলহজ মাসের ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত মহিলারা ফরজ নামাজের পরে এটা একবার করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এছাড়া কুরবানির সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেহেতু সামনে আমাদের আরেকটা জুমা আছে, সামনের জুমাতে বলা হবে। আজকে আপনাদেরকে একটা সূরার সাথে শুধু আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরার নাম সূরা মুলক। এই সূরা ২৯ পারার প্রথম সূরা। এই সূরার আলাদা কোনো সমষ্টিগত কোনো শান-ও-নুজুল নাই যে এরকম কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে মোট ৩০টি আয়াত আছে এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সুতরাং আমরা বুঝলাম যে এই সূরা ৩টা বিষয় সম্পর্কে বেশি বলা হয়েছে: আল্লাহ তাআলা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে। কারণ মক্কার সূরাগুলোতে এই বিষয়গুলো বেশি থাকে। এই সূরার তাৎপর্য বা এই সূরার স্পেশাল কিছু বিষয় আছে এবং এই বিষয়গুলো এত বেশি হাদিসে এসেছে, সবগুলো হাদিসও বলা যাবে না। আজকে ১-২টা বলছি আপনাদেরকে। তন্মধ্যে তফসির গ্রন্থের মধ্যে প্রথম দিকের তফসির, যেটা অনেকে তো বলছেন এটা ইতিহাসের প্রথম তফসির, তফসিরে কুরতুবী। ওই তফসিরে কুরতুবীর মধ্যে আসে সূরা মুলকের নাম হলো ওয়াফিয়া, আরেক নাম হলো মুনজিয়া, আরেক নাম হলো মানিয়া। সূরা মুলকের একজন মানুষের একটা নাম থাকে, যে আব্দুল কুদ্দুস ওনার একটা নাম।
আবার উনি অনেক ভালো মিস্ত্রি, মনে করেন উনি রাজমিস্ত্রি, ওনার এখন নাম না জানে ওই আপনার এলাকায় একটা ভালো রাজমিস্ত্রি আছে এই কথা বললে চিনে শোনায়। এই সূরার একটা নাম হলো সূরা মুলক। তবে এই সূরার গুণাগুণের দিকে লক্ষ্য করে আরো কয়েকটা নাম তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। একটা নাম হলো মুনজিয়া অর্থাৎ নাজাত দানকারী, আরেকটা নাম হলো মানিয়া বাধা প্রদানকারী, আরেকটা নাম হলো অফিয়া অর্থাৎ রক্ষাকারী। কেন এই সূরাগুলোর এইভাবে নামকরণ করা হয়েছে তাফসীরে কুরতুবীর মধ্যে আসে হিয়াল মানিয়াতুল মুনজিয়াতি তানজিহি মিন আযাবিল কবর। কেননা এই সূরা তার পাঠকারীকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে, সুতরাং এই সূরার নাম হলো মুক্তিদানকারী মুনজিয়া। তাহলে তাফসীরে কুরতুবীর এই বর্ণনা দ্বারা সূরা মুলকের পরিচয়ের সাথে সাথে আমরা একটা গুরুত্বের দিক পেয়ে গেলাম যে সূরা মুলক বান্দাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। সংক্ষেপে শুধু বলছি, আখিরাতের যতগুলো ধাপ আছে, কবর, হাসর, পুলসিরাত, মিজানের পাল্লা, হাসরের ময়দান, তারপর তো জাহান্নাম বা জান্নাত, এই যে ধাপগুলো, এই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হলো কবর, আর সবচেয়ে ভয়ঙ্কর ধাপের একটা ধাপ হলো কবর। অন্য অন্য ধাপে মিথ্যা টিথ্যা বলবে মানুষ, বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম নেওয়া যাবে, হাসরের ময়দানে বিভিন্ন উসিলা নেওয়া যাবে, হিসাব নিকাশ যখন হবে বাঁচার জন্য কারো কারো সাহায্য সহযোগিতা সুপারিশ নেওয়া যাবে। কবর এমন এক জায়গা যেখানে হয়তো ইয়াস নয়তো না, এর ভিত্তিতে বিচার হবে। বলবে মার রব্বুকা, বলতে পারলে নাজাত, না বলতে পারলে শাস্তি, শেষ, এর বাইরে আর কোনো কথা নেই। এরকম ভয়ঙ্কর জায়গা কবর। আর আল্লাহর নবী জানিয়ে দিলেন যে কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে এই সূরা মুলকের মাধ্যমে। এছাড়া মুস্তাদরাকে হাকিম কিতাবের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল মা হিয়া ইল্লা 30 আয়াতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর কিতাবের মধ্যে একটা সূরা আছে, ইল্লা 30 আয়াতান, যে সূরার মধ্যে 30টা আয়াত আছে। শাফিআত লিরাজুলিন, যেই সূরা ব্যক্তিকে সুপারিশ করবে, ফাআখরাজাতহু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বার করবে, ওয়া আদখালাতহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একটা সূরার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলতের জন্য আর কি দরকার? এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে, এই সূরা পাঠকারীকে আখরাজাতহু মিনান নার, জাহান্নাম থেকে বার করবে। অর্থাৎ কোনো গুনার কারণে হয়তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম থেকে বের করবে। ওয়া আদখালাতহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ আল্লাহকে রিকোয়েস্ট করে, আল্লাহকে বারবার সুপারিশ করে করে এই সূরা জান্নাতে প্রবেশ করা দিবে পাঠকারীকে। এই সূরাটার নাম হলো সূরা মুলক। এইরকম আরো কিছু গুরুত্বের দিক, তাৎপর্যের দিক এই সূরা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, সামনের জুমাতে বলা হবে। এরপরে এই সূরার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হবে। যে এই কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসে ইনশাআল্লাহ, যারা কবুল করুন।